আসসালামু আলাইকুম। আমি ২ টা কোয়েশ্চেন খুব সচরাচর শুনে থাকি রোগীদের কাছ থেকে। যে কোমর ব্যথার সব রোগীকে কি আ ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়? আসলে এই প্রশ্নটা আ একদম সহজ উত্তর হলো না। যদি অ্যাকিউট কন্ডিশন হয়, তীব্র কোমর ব্যথা হলে কোনো ক্ষেত্রে রোগীকে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়। তো বেশিরভাগ ক্ষেত্রেই বিশেষ করে যারা ক্রনিক লো ব্যাক পেইন এ ভোগে ৩ মাস বা তার বেশি সময় ধরে লো ব্যাক পেইন এ ভোগেন, তাদের আ ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার প্রয়োজন নেই। অনেক হসপিটাল আছে যেখানে গেলে আ সবাইকে ভর্তি হয়ে চিকিৎসা নিতে উদ্বুদ্ধ করা হয়। আসলে এটি একটি ব্যবসায়িক চিন্তাভাবনা। এ ধরনের কোনো গবেষণা নেই যে ভর্তি হয়ে দিনে ৩ বার ৪ বার ফিজিওথেরাপি নিলে বা আ খুব বেশি ইনজেকশন দিলে বা খুব বেশি আ আ ফ্রিকোয়েন্ট ট্রিটমেন্ট দিলে রোগীদের উপকার হয়। এ ধরনের কোনো গবেষণায় এর কোনো প্রমাণ নেই। আরেকটা কোয়েশ্চেন আসে যে সব কোমর ব্যথা রোগীকে কি এমআরআই করতে হয় কিনা? এটার অ্যান্সার হলো অ্যাবসোলিউটলি নট। আসলে ১ম এ ফিজিক্যাল টেস্ট প্রয়োজন যে তার শারীরিক কি অবস্থা? যদি দেখা যায় যে তার হয়তোবা অপারেশন লাগতে পারে, সেক্ষেত্রে আ এমআরআইটা খুব বেশি প্রয়োজন। তাছাড়া সাধারণত এমআরআই কোনো ম্যান্ডেটরি ট্রিটমেন্ট নয়, ম্যান্ডেটরি পরীক্ষা নয়। তো কোমর ব্যথা রোগীদের বেশ সচেতন থাকতে হবে, যাতে আপনারা ভুল চিকিৎসা বা ভুল পরীক্ষা-নিরীক্ষার শিকার না হন। আমি ডক্টর মোহাম্মদ আলী, লাট্রোব ইউনিভার্সিটির কোমর ব্যথা বিষয়ক গবেষক, মেলবোর্ন, অস্ট্রেলিয়াতে আমার গবেষণা হচ্ছে। আর আমি কাজ করছি উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হসপিটালে ২০০৫ সাল থেকে অ্যাজ এ কনসালটেন্ট অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট। সেই সাথে আমি আমার ক্লিনিকে বসছি হাসনাইনা পেইন অ্যান্ড ফিজিওথেরাপি রিসার্চ সেন্টারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।